আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। লা ইলাহা আধারে ঘেরায় পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। আধারে ঘেরায় পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। তোমার জন্য ব্যাকুলতা সবার অন্তরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন কার? কথা বলতে হবে, হুহা ধরতে হবে, না হয় আমিও চুপে থেকে যাব। দুই দিককার প্লেয়ার না খেলা হলে দর্শক মজা পাবে নাকি? এক সাইড শুধু বসে থাকলো আর এরা গোল দিয়ে চলে যাচ্ছে, ওই খেলাতে টেস্ট নাই। তাহলে আমাদেরকে হুহা ধরলে টেস্ট পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, কথা বলতে ভালো লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, আবার আমাদেরকে একত্রিত হতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামাত হয়ে যাব, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমরা মানুষ এসেছি আল্লাহর কোরআন শুনতে। বান্দার উচিত হলো প্রতিদিন ফরজ নামাজের পর ফজরের নামাজ শেষে বাড়ি এসে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর কিতাব এমন এক কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দাস দাস করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এমন একটি কিতাব, যেই কিতাব বান্দা চোখ ফিরালো নেকি, হাত ফিরালো নেকি, লাড়লো নেকি, পড়লো নেকি, মুখস্থ করলো নেকি, কানের মধ্যে শুনলো নেকি। যেই চোখ যে আঙ্গুল দ্বারা ইশারা করে করে তেলাওয়াত করবে ইয়াসিন, এই আঙ্গুল দ্বারা তেলাওয়াত করবে আর রহমান, এই আঙ্গুল দ্বারা তেলাওয়াত করবে আলিফ লাম মিম। যত তেলাওয়াত হবে এই আঙ্গুল কিয়ামতের দিন মুসিবতের সময় সে আঙ্গুল জাহান্নামের আগুন দিয়ে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঠোঁট দ্বারা আমরা মহান আল্লাহর কথাগুলো ব্যক্ত করলাম, উচ্চারণ করলাম, পড়ার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম।
এই ঠোঁট কিয়ামতের দিন মুসিবতের সময় এই ঠোঁট জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাজিদ পেয়ে আমরা খুশি না নারাজ? যারা বলুন খুশি না নারাজ? আমার বন্ধুরা, যেই কিতাব আমরা পেয়েছি আল্লাহু তাবারাকা তাআলার মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, অন্যান্য সাহাবাগণ আফসোস করতেন, হায় হতাশ করতেন, হারে আমি যদি নবী না হয়ে সাহাবাগণ না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমার কপালটা ফুলে যেত, বরকতে পরিণত হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, দেন ঘোষণা করে দেন। আসন গ্রহণ হয়ে যাক। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আসন গ্রহণ করছেন সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, চক্কিদা হাই স্কুল অ্যান্ড কলেজ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহারণ দিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, যে আল্লাহ মানব জাতিকে ভালোবেসে মহব্বত করে মহাগ্রন্থ আল কোরআন তার জন্য দিয়েছেন, যে কিতাব পড়ে, যে কিতাব পেয়ে আমরা ধন্য হয়েছি, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ, বদর, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহু তাবারাকা তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, আমার গুরুজন, পিতৃতুল্য মুরব্বী ওলামা ইকরাম, সঙ্গী সাথী, তরুণ যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু কথা বলেন। খুব কি ঠান্ডা লেগে গেছে? না চা পাঠাবো? আর যে সকল ভাইয়েরা এখান সেখানে ঘোরাফেরা করছি, অনুরোধ করব, আমাদেরকে মরতে হবে। গোরস্থান কিন্তু আমাদের ঠিকানা, কবর আমাদের শেষ ঠিকানা। অতএব পরকালের ঘরটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে তৈরি করে যাই। যে সকল ভাইয়েরা বাড়িতে শুয়ে শুয়ে শুনছি, অনুরোধ করব, বিশেষ করে গোরস্থানের যতগুলো সদস্য আছে, যত পরিবার এই গোরস্থানের সদস্য, অবশ্যই যেন আমরা ছুটে আসি। আমি অনুরোধ করছি, অনুরোধের সুরে বলছি। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, আমরা মানুষ কি বলি, কিসের জন্য এসেছি, কিসের জন্য বাড়িতে আছে, সব সংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহি ওয়া হুয়া
ما هم يجبيتون ما لا يرجى من القول وقال الله بما يعملون محيط আল্লাহ বলেন বান্দারে তুমি মনে মনে জল্পনা কল্পনা করো যাহাই কিছু বলো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি বুঝি জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল উঠিয়ে নিয়েছেন আর পাঠাবেন না। তাদের মিশন, তাদের যাত্রা, তাদের স্লোগান, তাদের আহ্বান ছিল একটাই, তাগুতের শক্তি পরিহার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন ঠিক কিনা? নবী রাসূল আর আসবে না। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, প্রত্যেক উম্মতে প্রত্যেক কওমে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। আর এখন নবী রাসূল আসবেন না। এই ওয়াজ মাহফিল আলেম ওলামার মুখ থেকে মসজিদে খুতবায় যে নসিহতগুলো শুনবো সেইগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের আমল করার চেষ্টা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবা হাজিরা, আমার আল্লাহকে ডাকতে হবে ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে। যারা বলেন কথা ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়ার প্রধান মাধ্যম। আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যায়, তখন বান্দার জন্য আমার আল্লাহ বান্দার হয়ে যায়। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ট্রিলি আল্লাহ জুইতে সাবরেন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। যেই বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সেই বান্দার আমার আল্লাহ হয়ে যায়। সেই বান্দা যখন আল্লাহর নামে সিজদা দেওয়ার জন্য এগিয়ে যায়, বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাই বান্দারে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। তুবেল আল্লাহকে তাওবাতুন নাসুহা, খালিস নিয়াতে তওবা করে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমান ইয়ামাল শুআ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ এমন এক আল্লাহ, দুনিয়ার সব অপরাধ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আসো। আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। অভ্যাস খারাপ আল্লাহর এক বান্দার, এর টার্গেট থাকে যে মানুষটি আজকে সকালবেলা মৃত্যু হবে, দাফন কাফন হবে, গভীর রাত্রে গিয়ে কবরে গিয়ে ওই মানুষটির লাশ থেকে কাপড়ের কাপড় খুলে নেওয়া ছিল তার ব্যবসা। আমার বন্ধুরা, সেই দিনের ঘটনা প্রতিদিনের অভ্যাসের নয়। গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি করে নেয়, কাফনের কাপড় মৃত লাশ থেকে খুলে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রি করে খায়। দুনিয়ার কেউ জানেন না। সেই দিন অত্র এলাকার সবচাইতে সুন্দরী সুনামধন্য সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা মৃত্যুবরণ করেছে। সুন্দরী রমণী যেমন তেমনি সে অবস্থা ব্যবস্থা। এই মহিলা মৃত্যুবরণ করেছে। প্রতিদিনের অভ্যাসের নাই গোরস্থানে গিয়ে ওই লাশ থেকে কাফনের কাপড় খোলার ইচ্ছা পোষণ করেছেন। ওই লাশটাকে
ওই লাশ থেকে কাফনের কাপড় খুলছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল পৃথিবীর এই এলাকার সব চাইতে সুন্দরী নারীটা মৃত্যুবরণ করেছে। ওই মৃত লাশের সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার জন্যে, জেনা করার জন্যে প্রিপারেশন গ্রহণ করতে লাগলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, ওই লাশ থেকে কাফনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে দেওয়ার পর যখন কুকর্মে লিপ্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় কে বা কারা গায়েবে আওয়াজ, অদৃশ্য একটা আওয়াজ শুনতে পেল। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নাফরমান বান্দা রে, তুমি পারবে এত বড় অপরাধ করতে? মৃত মরে যাওয়া সে লাশের সঙ্গে কুকর্মে লিপ্ত হতে, জেনার কাতারে শামিল হতে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, সেই চমকে উঠল, আটকে উঠল, হারে আমার চাইতে অপরাধী আর দুনিয়ায় কেউ নাই। আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। কেন আমি এই কাজ করি? দুনিয়ার কেউ জানে না আমি প্রতিদিন মৃত লাশ থেকে কাফনের কাপড় খুলে নেই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ থেকে কাফন খুলে যখন কুকর্মে লিপ্ত হলো, গায়েবী আওয়াজ, অদৃশ্যের আওয়াজ যখন শুনলো, তার হুঁশ ফিরে আসলো। বুঝতে পারলো আমি অপরাধ করছি। যখন ডাক দে বলল, আল্লাহর নাফরমান বান্দা রে, তোমার দ্বারা এত কঠিন কাজ করা সম্ভব? এই কুকর্মে লিপ্ত হই না, তোমার পরকাল বরবাদ হয়ে যাবে। এই কথা শুনে, আওয়াজ শুনে, অদৃশ্যের সেই আওয়াজ শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন। ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি এই বড় অপরাধ করেছি, বড় অপরাধ করেছি। আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, কত বড় অপরাধ করেছো তুমি? কি উহুদ পাহাড়ের সমান গুনাহ করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলল, না, উহুদ পাহাড়ের চাইতে বড় অপরাধ আমি করে ফেলেছি। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা। এই মাইদুর ভাই চা খাবে। লা ইলাহা, কালেমা পাঠ করলে গুনাহ হবে। পড়ি লা ইলাহা। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো? দুনয়নের রাসূলে পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো? লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ করছি যে সকল ভাইরা ঘুরে বেড়াচ্ছেন, মেহেরবানি করে অনুরোধ করে বলছি প্যান্ডেলের সামনে এসে বসে পড়ুন, আল্লাহর কোরআন শুনবো। যারা বলুন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন শুনলে নেকি হবে, যারা বলুন ঠিক কিনা? প্রতিটি বান্দার আমল নামায় যতটা অক্ষর তেলাওয়াত হচ্ছে 30 করে নেকি আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে। যারা বলুন মারহাবা, আরো যারা বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমরা কোরআন মাজিদ শোনার জন্য আসি না, শুনলে মন খারাপ করে। উবাই বিন হুজাইব কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। উবাই বিন হুজাইব কোরআন মাজিদ আল্লাহর কিতাব তেলাওয়াত করছেন, আর পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাচ্ছে। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে উবাই বিন হুজাইব যেমন কোরআন মাজিদ তেলাওয়াত করা থেকে নিজেকে বিরত রাখছেন, তেমন ঘোড়াও থেমে যায়। আবার যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, আবার সেই ঘোড়াটা লাফাতে থাকে, ডান্স দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলাম লক্ষ্য করলাম আমার সেই পোষা ঘোড়াটা লাফাচ্ছিল। আমি বিরক্ত হলাম। আমি মনে মনে ভাবলাম, না জানি আমার কোরআন তেলাওয়াতে সে অসন্তুষ্ট হচ্ছে। দয়ার নবী ডাক দেয়, না না না, ও উবাই বিন হুজাইব, শুনে নাও, শুনে নাও। তুমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলে, সেই ঘোড়াটা তোমার কোরআন মাজিদ শুনে মজা পাচ্ছিল, নাচতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ শুনে একটা পশু মজা পায়, আমরা কোরআন মাজিদ শুনে মজা পাই না মানুষ। জোরে বলুন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যারা মুমিন বান্দা হবে তারা আল্লাহর কথাগুলো যখন শুনবে, কোরআন মাজিদ শুনতে পাবে, আল্লাহর জিকির যখন শুনতে পাবে, তখন বান্দার মনটা উৎফুল্ল হবে, মজা পাবে, ভালো লাগবে। কিন্তু মুমিন বান্দা যদি না হয়, তখন সে আল্লাহর কোরআনের কারখানা থেকে, এই মাহফিল থেকে বিমুখ হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই নয়, হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান সহ বিশ্ব নবী পাহাড়ের উপর উঠেছেন। পাহাড়টা নাচছে, দোল খাচ্ছে। আবু বকর পাহাড়কে ধমক দিয়ে বলতেছেন, পাহাড়, তুমি যখন নাচতেছ, তুমি যখন দোল খাচ্ছ, কাঁপছো, তুমি কি জানো তোমার উপরে কি রহমাতাল লিল আলামিন চড়ে আছে? রহমাতাল লিল আলামিন পাহাড়ের ওপর যখন চড়া, তখন তুমি নাচতে গিয়ে আমার নবীকে কষ্ট দাও। ওই সে পাহাড়ের জবান খসে যায়। আল্লাহর বান্দা, না না না, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য নাচি না, আমি নাচতেছি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগুলো আমার বুকের উপর যখন চড়া, তখন আমি খুশি হয়ে আমি পাহাড় নাচতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তার মানে পশু পাখি, পাহাড় পর্বত সবাই ইসলাম বুঝলো, কোরআন মাজিদের মর্যাদা দান করলো। আর আমরা মানুষ এত আয়োজন, এত পোস্টার, সব কিছু অপেক্ষা করে কুলাঙ্গারের মতো সময়টাকে নষ্ট করে দিলাম। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সিজদায় পড়ে থাকবেন। নফল নামাজের চাইতে শ্রেষ্ঠতম নেকির কাজ হলো আল্লাহর কোরআন যেখানে আলোচনা করা হয়, মজলিসে বসা হলো নামাজ পড়ার চাইতে গুরুত্বপূর্ণ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর বাণী, একজন ব্যক্তি নফল নামাজ পড়বে, এর চাইতে দিনী শিক্ষা গ্রহণ করা উত্তম। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা,
বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, বলতেছিলাম ওই লাশ থেকে যখন কুকর্মে লিপ্ত হবে, মহিলাটির সঙ্গে উলঙ্গ করে যখন জেনার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, কবর থেকে অদৃশ্য থেকে দুনিয়ার কোনো মানুষ নাই যেন গাইবী সংবাদ তার কানে কানে পৌঁছে দিচ্ছে, ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি এত বড় অপরাধ করতে পারবে? মৃত লাশের সঙ্গে তুমি জেনা করবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন, আরে কত বড় অপরাধী আমি, কত বড় অন্যায় করলাম আমি। ছুটে গেলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি অনেক বড় ধরনের অপরাধ করেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবীর স্বামী বলেন, বলো বলো কি অপরাধ করেছো, বলে দাও। সাহাবীর কথা শোনেন না, না না আমি ধ্বংস হয়ে গেছি, অপরাধ করেছি। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, বলো কি, তুমি কি পাহাড়ের সমান গুনাহ করেছো নাকি? উহুদ পাহাড়ের সমান কি তোমার গুনাহ? তিনি বললেন, হ্যাঁ, উহুদ পাহাড় নয়, তার চাইতে বড় অপরাধী আমি, যে আমি মৃত লাশের সঙ্গে এমন কুকর্মে লিপ্ত ছিলাম। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমি পেরেশান আছি। আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা নেওয়ার জন্য তারা ব্যস্ত, মাপ নেওয়ার জন্য ব্যস্ত, আর আমরা মানুষ সারা জীবন ধরে আল্লাহর বিরুদ্ধে করলাম, আল্লাহর কথা সহ্য করতে পারলাম না, আল্লাহর সেই হুকুম পালন করতে পারলাম না, এরপরও আমরা সে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য দুইখানা হাত তুলি না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা মানুষ বান্দাকে আমার আল্লাহ এতটাই ভালোবাসেন, বান্দার এমন কোনো দোয়া নাই যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা দুই চোখের পানি ছেড়ে জমিনে পড়ার পূর্বে বান্দার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মা, দুনিয়ার বাবার সঙ্গে আমরা ঝগড়া করি, কাজিয়া করি, মা বাবাকে কষ্ট দিই, এরপর বাড়ি থেকে বের করে দেয় বাবা মা, সন্তান বাড়ি থেকে বের হয়ে চলেও যায়। সন্তান কলজার টুকরো সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায়, ওই জনম দুঃখিনী মা স্বামীর ওপর আফসোস করতে থাকে, আমার কলজার টুকরো নাড়ি ছেঁড়া সন্তানটাকে তুমি হাঁকিয়ে দিলে, বের করে দিলে। কোন খাবার খেতে চাই না, কোন খাবার খেতে চাই না, সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও, আমার সন্তানটাকে আবার আমার বুকে লাগিয়ে দাও। ওই বাবা পুরুষ মানুষ একটু শক্ত হয় মনটা, যদিও তার কাঁদো কাঁদো ভাব, ভিতরে যতই দুঃখ থাক না কেন বিবিকে পরিবারকে দেখাতে চায় না, বারবার বলে না এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু বাবাও কষ্ট পায় সন্তানকে। প্রতিটি বাবা যারা আমরা আছি, আপন সন্তানকে আঘাত করতে, কষ্ট দিতে, বাড়ি থেকে বের করে দিতে দুনিয়ার কোনো বাবা মা চায় না। যখন আমরা কুলাঙ্গার হয়ে যাই, সীমা অতিক্রম করে ফেলি, তখনই বাবা আমার মুখ থেকে এমন কথা বের হয়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই বাবা মা আজকে অন্ধকার কবরে আছেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে আছেন। কোন ব্যক্তি আমার জন্য, আমার সন্তান, কোন সন্তান রয়েছে, কোন আত্মীয় স্বজন রয়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করবে, একটু দান সদকা করবে। ও মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, যতগুলো সব পৌঁছার মাধ্যম রয়েছে, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অতীব তাড়াতাড়ি সেই কবরে দানের সব পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি
2000, 5000, 10,000 দান করে, এই দানের বরকত দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সতীব তাড়াতাড়ি ভূমিকা পালন করে। জোরে বলুন কথা ঠিক কিনা? সাময়িক আমরা মনে করি আমার সম্পদ কমে গেল, না। দান করলে আল্লাহর নবীর বাণী যদি বিশ্বাস থাকে, আল্লাহর নবীর বাণী হলো দান করলে আল্লাহ বরকত দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমরা মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্ধকার কবর আপনাকে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। যেই দিন আপনাকে আমাকে আমল দেওয়া হবে, আমল নামা দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা তুমি নিজে উপস্থাপন করো। সেই দিন আমরা পেশ করতে পারবো না, আমরা বলবো হালাদ্রি, আমি কিছুই জানি না। সেই দিন আফসোস করব, ও মুসলমান মায়ের সন্তানেরা, কবর বাড়ি থাকার জায়গা নয়, কবরের পরিবেশ ভালো নয়, কবরে থাকার ভালো জায়গা নয়। আমল দিয়ে পরিপূর্ণ করে কবরে যেতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ওগো বন্ধুরা, আমরা সারা জীবন বেঁচে থাকার জন্য আসি নাই, একদিন আমাদেরকে ঝরে যেতে হবে। দেখেন তো, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদার বাবা নাই, এইভাবে চলে যাচ্ছে। অনেক কচিকাচা সন্তানগুলো চলে যাচ্ছে, বৃদ্ধ দাদা বেঁচে আছে, পোতার বয়সের মানুষটি অন্ধকার কবরে। আমাদের মতো স্বপ্ন ছিল, তারা স্বপ্ন জুড়ে বসেছিল, তারাও 10 বছর কি পর কি করবে এই চিন্তা ভাবনা করে বসেছিল আমার বন্ধুরা। কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে গেল, মসজিদের 4 পায়া খাটলিটাতে তুলে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে চলে গেল। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? মানুষ যখন মরে যায়, লাশটা যখন নিয়ে যেতে আরম্ভ করে দেয়, ওই মসজিদের 4 পায়া খাটলি, যেই খাটলিটা আপনার আমার জন্য অপেক্ষা করছে, মসজিদে যাবেন, খাটলিটাকে নাড়বেন, তাকাবেন আর বলবেন, খাটলি রে, ও আমার খাটলি, জানি না তোমার উপর আমাকে কখন চড়তে হয়। কবরের দিকে তাকাবেন, কবরের দিকে তাকিয়ে ভাববেন, আহারে এমন পরিবেশে আমাকেও একদিন ঢুকতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মনটাকে, অন্তরটাকে নরম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, জনম দুঃখের মা যার নাই, তার দুনিয়ায় গা নাই। জোরে বলুন ঠিক কিনা? জনম দুঃখিনী মা আর সেই বাবা, এমন কোনো দিন নাই যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করে না। কিন্তু আমরা মানুষ সেই বাবা মার দোয়া নেওয়ার জন্য ব্যস্ত নয়। আরে মোলামাগণ দোয়া করতেও পারে, করলে কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু আপনার বাড়ির মধ্যে যেই বাবা মা অপেক্ষা করছে, সেই বাবা মা দোয়া করলে কারেন্টের গতির চাইতে বেশি গতি দিয়ে কাজে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ।